হযরত ইউনূস আলাইহিস সালামকে তিমি মাছের গিলে ফেলার ব্যাপারে বিজ্ঞানীরা কি এমন খুঁজে পেয়েছেন যা বিজ্ঞানীরা বিশ্বাস করতে বাধ্য হয়েছে? তিমি মাছের পেটে বেঁচে থাকা কি সম্ভব? হযরত ইউনূস আলাইহিস সালাম কিভাবে তিমির পেটে বেঁচে ছিলেন? তিনিই কি একমাত্র মানুষ যিনি জীবিত সেখান থেকে বেরিয়ে এসেছিলেন? বিজ্ঞানীরাই এই বিষয়ে গবেষণা করে কি পেয়েছেন? প্রিয় বন্ধুরা, বিজ্ঞানীরা প্রমাণ করুক অথবা না করুক তাতে আমাদের কিছুই যায় আসে না, কিন্তু বিজ্ঞানের এই আবিষ্কার অমুসলিম ভাইদের বোঝাতে আমাদের আরো সাহায্য করবে। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। মহান আল্লাহ তাআলা মহাবিশ্বের প্রতিটি জিনিসের স্রষ্টা। তিনি হযরত ইউনূস আলাইহিস সালামকে নিনেভাবাসীদের মধ্যে ইসলাম প্রচারের জন্য পাঠান। সেখানকার অধিবাসীরা তাদের সৃষ্টিকর্তাকে ভুলে গিয়েছিল। হযরত ইউনূস আলাইহিস সালাম তাদের হেদায়েতের পথ দেখানোর চেষ্টা করছিলেন, কিন্তু সবই বৃথা গিয়েছিল। ইউনূস আলাইহিস সালাম জনগণের অবহেলায় হতাশ হয়েছিলেন এবং তাদের সতর্ক করেছিলেন যে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর আযাব অত্যন্ত নিকটবর্তী। এই বলে তিনি সেই রাতের জন্য শহর ছেড়ে চলে গেল। এদিকে মানুষেরা আযাবের চিহ্ন দেখে ভয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল। তারা বুঝতে পারল হযরত ইউনূস আলাইহিস সালাম সঠিক ছিলেন। এদিকে মহান আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে আমাদের মায়ের চেয়ে ৭০ গুণ বেশি ভালোবাসেন, তিনি সেই জাতিকে ক্ষমা করে দেন। হযরত ইউনূস আলাইহিস সালাম ফিরে এসে দেখলেন এই জনপদের কোনো ক্ষতি হয়নি। তিনি আবার শহর ছেড়ে চলে গেলেন। তিনি ভাবলেন লোকেরা তাকে মিথ্যাবাদী বলবে। এইভাবে তিনি ব্যর্থতা থেকে দূরে পালানোর জন্য একটি জাহাজে চড়ে দূরে যেতে চাইলেন। হঠাৎ সমুদ্রে একটি বড় তুফান দেখা দিল এবং জাহাজে থাকা সবাই জীবন হারানোর ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। জাহাজের লোকেরা গণনার পর হযরত ইউনূস আলাইহিস সালামকে সাগরে নিক্ষেপ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তাকে পানিতে ফেলে দেওয়ার পর অসাধারণ ঘটনা ঘটে যায়। আল্লাহ তাআলা একটি তিমিকে নির্দেশ দেন যে হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলার জন্য, এবং তিমিটি তাকে গিলে নিয়ে গভীর অন্ধকার সমুদ্রে চলে গিয়েছিল। তিনি জানতেন যে তিনি বেঁচে আছেন, কিন্তু ভাবতে লাগলেন এই অবস্থা থেকে বেরিয়ে আসার কোনো উপায় আছে কি। তিনি মহান আল্লাহ তাআলার কাছে এই বলে ক্ষমা প্রার্থনা করলেন, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি মহিমান্বিত। প্রকৃতপক্ষে আমি অন্যায়কারী। সমস্ত মাছ, গাছপালা এবং তিমি একসাথে আল্লাহর প্রশংসা করল, এবং তিমি মাছ গভীর অন্ধকার সমুদ্র ছেড়ে সমুদ্রের উপরে উঠে গেল এবং হযরত ইউনূস আলাইহিস সালামকে তীরে ফেলে রেখে চলে গেল। হযরত ইউনূস আলাইহিস সালাম সেই সময় নবজাতক শিশুর মতো দুর্বল ছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম যেখানে আশ্রয় নিয়েছিলেন সেখানে আল্লাহ তাআলা একটি কুমড়োলতা জন্মানোর নির্দেশ দিয়েছিলেন এবং একটি বন্য ছাগলকে তার কাছে পাঠান, যে তাকে দুধ পান করাতো। এতে তিনি তার শক্তি ফিরে পেয়ে নিনেভা ফিরে যান। ভাই ও বোনেরা, তিমির পেটে বেঁচে থাকার কিন্তু এটাই একমাত্র ঘটনা ছিল না। 1891 সালে একজন লোক হকল্যান্ডে তিমি শিকারে গিয়েছিলেন। তাদের জাহাজটিকে একটি তিমি আক্রমণ করে। তখন জেমস বার্টলি নামে একজন সাগরে পড়ে গিয়েছিলেন। তার সঙ্গীরা ভেবেছিল সে হয়তো ডুবে গেছে। তারা শিকার অব্যাহত রাখে এবং তিমিটিকে ধরতে সফল হয়, কিন্তু এটা তাদের জন্য বিস্ময়কর ঘটনা ছিল যখন তারা পরবর্তীতে জেমসকে সেই তিমির পেটে খুঁজে পেয়েছিল। এই ঘটনা সবার মনে তোলপাড় সৃষ্টি করে। সমস্ত পত্রিকাগুলো, টেলিভিশন এবং ম্যাগাজিন তাকে আধুনিক যুগের ইউনূস বলা শুরু করে। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে তিনি পানীয় স্রোতের সাথে তিমির মুখে ঢুকে গিয়েছিলেন। তিনি একটি সরু পথ দিয়ে নিচে পড়ার মতো অনুভব করলেন এবং তারপর একটি অন্ধকার সাদা জায়গায় অবতরণ করলেন। তিনি শ্বাস নিতে সক্ষম ছিলেন, কিন্তু প্রতিটি শ্বাসের সাথে তিনি অনুভব করলেন নাকের ভেতর দিয়ে উষ্ণ কিছু একটা ঢুকছে। তাকে 14 দিন পর্যবেক্ষণে রাখা হয়েছিল এবং তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? বিজ্ঞান কি এটা সমর্থন করে? এই ঘটনা বিজ্ঞানের জগৎকে একটা অস্পষ্টতা থেকে ঠেলে দেয়। অনেক গবেষক তখন তদন্ত শুরু করেছিলেন। তখন তারা জানতে পেরেছিলেন যে এটি সম্ভব। তিমি একটি জাবর কাটা প্রাণী, অর্থাৎ এর পাকস্থলী 4 ভাগে বিভক্ত। সেখানে ক্ষতি করার জন্য কোনো অ্যাসিডিক গ্যাস্ট্রিক রস নেই। সেখানকার তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে সামান্য বেশি, যা জ্বর আসার মতো মনে হয়। এখন প্রশ্ন জাগে বাতাস ছাড়া সেখানে কিভাবে শ্বাস নেওয়া যায়? ভাই বোনেরা, তিমির পাকস্থলীতে পর্যাপ্ত অক্সিজেন আছে যা একজন মানুষকে জীবিত রাখতে পারে এবং সে শ্বাস নিতে পারে। একজন বিখ্যাত নিউজ এডিটর মিস্টার এম.ডি. পল নিজে জেমসের কেস তদন্ত করে বলেছেন যে ইউনূস আলাইহিস সালামের এই ঘটনা নিয়ে সন্দেহ করার কিছুই নেই। 1400 বছর আগে আল্লাহ তাআলা আমাদের সবকিছু বলে দিয়েছেন। যাই হোক, যা এখন বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, যেমন পবিত্র কোরআন বলছে, মুমিনদের জন্য নিদর্শন রয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, হযরত ইউনূস আলাইহিস সালাম এর জীবনে আমাদের বলে যে কিভাবে একজন মানুষ কঠিন পরিস্থিতিতে সহজে হাল ছেড়ে দিতে পারে, কিন্তু আমাদের কখনোই সর্বশক্তিমান আল্লাহ তাআলার উপর বিশ্বাস হারানো যাবে না। আল্লাহ তাআলা কখনোই তার উপর বিশ্বাসীদেরকে একা ছেড়ে দেন না। মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা আমাদের ঈমানকে দৃঢ় করে দিন। আমিন।